আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আজকে আমাদের 12তম বিবাহ বার্ষিকী। তো সেই উপলক্ষে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আমরা কী করেছি আর কি সামনে করব। তো সেই ভিডিওটাই আজকে মূলত আপনাদের সাথে দেখাবো। তো চলুন শুরু করি। তো খুব ভোরে আমার জামাই আমাকে আজকে উইশ করেছে যে আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। তো আমিও ভীষণ খুশি মনে বিষয়টা নিয়েছি। যাই হোক, যেহেতু 12 বছর একসাথে পথ চলা, তো সকালবেলা উঠে যেটা রেগুলারলি করা হয় নাস্তা বানানোতে চলে এসেছি। তো তার জন্য একটু খুশি মনে একটা হার্টের একটা পরোটাও বানিয়েছি আমি, দেখুন কত সুন্দর করে, কত ভালোবেসে। তো যাই হোক, ছেলের জন্য পরোটা, ও বাবার জন্য পরোটা, আমি স্বামীমা রুটি খাই সকালবেলা। তো সকালবেলা উঠেই শুরু করেছি, প্রায় বানানো শেষ হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু শেয়ার করি আজকের দিনটা আমাদের কি হবে আর কি করব। তো যাই হোক, পরোটা মোটামুটি বানানো হয়ে যাচ্ছে। আর যেহেতু আজ এইভাবে আমরা পুরো 12টা বছর আমরা কেটেছি সুখে দুঃখে, একে অপরের পাশে আমরা চলেছি। আসলে হাজব্যান্ড ওয়াইফের মাঝে ঝগড়া গ্যাঞ্জাম ভালোবাসা সব কিছুই থাকবে, তা না হলে তো আসলে সংসার কখনোই টিকবে না। শুধু ভালোবাসায় জীবন চলে না, আর শুধু কষ্ট দিয়েও জীবন চলে না। তো সব কিছু মিলাইয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, একসাথে পথ চলতেছি। আর আপনারাও আমাদের বাকি জীবন যেন ভালোভাবে কাটে সেভাবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এটাই। তো 12 বছরের মাঝে আমার ছেলে এসে গেছে, তার বয়স প্রায় 5 বছরের কাছাকাছি। তো যাই হোক, আমি এখন রুটি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আসলে বাংলার আর বোনদেরকেও বলে দেব, যদি কখনো হাজব্যান্ডরা যদি মানে বেশি রুড হয়ে যায়, খারাপ ব্যবহার করে দেয়, তখন কি করবেন আমার এই ভিডিও থেকে শিখে নেবেন। তো এইভাবে জাস্ট তাদের হৃদয়টাকে, হার্টটাকে এইভাবে তাওয়ার পরে রেখে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে একেবারে সেঁকে নেবেন, যাতে নেক্সটে তারা কখনোই যেন কোনো স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার না করতে পারে। আসলে বিষয়টা মজা করে বলেছি, খুব সিরিয়াসলি না। তো যাই হোক, আমি যে হার্ট দিয়ে পরোটা বানিয়েছিলাম সেটাও আমি খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। তো একটু পোড়া পোড়া করা হয়ে গেছে দুই সাইডে, আর আমার জামাই পোড়া পোড়া খেতে একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, মোটামুটি এটাও ভাজা হয়ে গেছে। এখন যে বাকি যে পরোটাগুলো রুটিগুলো আছে সেগুলো আমি তাওয়ায় ছেঁকে নিব ওইভাবে। তো এখন হচ্ছে আমি চা বানাচ্ছি, দুধ চা দিয়ে খাবে। প্রিন্সও দুধ চা খেতে খুব ভালোবাসে, ওকে সকালে অবশ্যই দুধ চা এভাবে দেওয়া হয় না। তো যাই হোক, যেদিন আমরা সবাই মিলে আসলে দুধ চা খাই সেদিনই ওকে দেওয়া হয়। আর এমনিতেই মাঝে মাঝে রং চা দিয়ে খাইও, কারণ রুটি পরোটা অন্য কিছুর সঙ্গে ও খেতে চায় না। তো যাই হোক, আমি 2 কাপের মতো বানিয়েছিলাম। তো আমি এখন হচ্ছে চাটা ছেঁকে নিচ্ছি। তো দুধ চা দিয়ে পরোটা আমারও ভীষণ প্রিয়, আমিও মাঝে মাঝে খেয়ে থাকি, খুবই কম খাই। তো যাই হোক, আমার চা রেডি। এখন আমি সিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছিল, সেটা দিয়ে ওর বাবাকে আগে আমি নাস্তাটা দিয়ে নিচ্ছি, বাবার অনেক ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, নাস্তাটা ওর বাবার সামনে যখন আমি দিচ্ছি তখনকার এক্সপ্রেশনটা খুবই দেখার মতো ছিল। তো হার্ট পরোটা দেখে খুবই মানে ইমোশন হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, খুশি হয়েছে, ভালোবেসে বানিয়েছি তো তাই। তো যাই হোক, এখনও নাস্তা করছে। এখন তারপরে আমি আমার ছেলের জন্য, স্বামীমার জন্য, সবার জন্য এক এক করে আমি নাস্তা দিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে 3 পিস, অনেকগুলো 3 পিস বাসায় দেখে আমি তো খুবই আনন্দিত, যে দেখলাম আসলে 12-13টা 3 পিস এখানে আছে। আমি তো ভাবলাম যে জামাই আমার জন্য এই 12 বছর পথ চলা, এই কারণে 12টা 3 পিস আমার জন্য এনে রেখেছে। তো আমি তো খুবই এক্সাইটেড। যাই হোক, দেখতেছিলাম 3 পিসগুলো ভীষণ সুন্দর, কালারফুল, একেবারে কালার গ্যারান্টি, এত সুন্দর মানে স্ট্যান্ডার্ড কালারগুলো 3 পিসগুলো। দেখতেও যেমন, আসলে আমি হাত দিয়ে দেখেছি খুবই মানে সফট জাতীয়।
তো যাই হোক, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, ও আমাকে বললো আসলে এই 3 পিসগুলো এনেছি হচ্ছে আমরা নতুন একটা বিজনেস শুরু করেছি, যে তুমি 12 বছর কষ্ট করেছো আমার সাথে থেকে, আর বাকি জীবনও ভালোভাবে কাটাতে পারো, ঘরে বসে থেকে কি করবা। তো এই 3 পিস বাসায় এনে দিলাম, তুমি সুন্দর করে বিজনেস করো। তো দেখুন একদম চকচকে কালার, খুবই সুন্দর কালারগুলো। তো আমিও ভীষণ খুশি হয়েছি। শুধু এই নয়, আরও আছে। তো আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে সামনে শেয়ার করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।